সো যেটা বলতেছিলাম, লাস্ট ক্লাসে আমরা 6টা ফর্মুলা দেখাইছি তোমাদেরকে। 3টা ফর্মুলা ছিল রুট ছাড়া, আর 3টা ফর্মুলা ছিল রুট সহ। যেমন প্রথম ফর্মুলা ছিল 1/কনস্ট্যান্ট স্কোয়ার যোগ ভ্যারিয়েবল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কি হবে? ইন্টিগ্রেশন হবে 1/কনস্ট্যান্ট ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা ছিল আমাদের প্রথম ফর্মুলা। ওয়ালাইকুম আসসালাম। এবং দ্বিতীয় ফর্মুলা ছিল 1/কনস্ট্যান্ট স্কোয়ার মাইনাস ভ্যারিয়েবল স্কোয়ার। ঠিক আছে? তো এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা হবে, আচ্ছা দেখি আমি জিজ্ঞেস করি কার কার মনে আছে। জিয়াম বলতে পারবা এটা ফর্মুলা কি? 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। জি ভাই বলতে পারবো। এটা হচ্ছে মেবি 1/2a ln a plus x a minus x। এক্স্যাক্টলি এটাই, a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে? সো 1/2a ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। এবং সিমিলার টাইপের আরেকটা ফর্মুলা আছে, যদি ভ্যারিয়েবল আগে থাকে আর কনস্ট্যান্টটা পরে থাকে, যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। সো এটার ফর্মুলা কি ছিল? এটা তাকে জিজ্ঞেস করা যায়। জামিল বলতে পারবা 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স এর ফর্মুলা কি? 1/2a ln x minus a by x plus a plus c। ভেরি গুড। সো এই তিনটা ছিল এখান থেকে। হ্যাঁ কি শুরু কি এখান থেকে? হ্যাঁ, আমি জাস্ট ফর্মুলাগুলো আবার একটু রিভিউ করতেছি, আমরা ফর্মাল ক্লাসে যাব। সো এটা ছিল আমাদের 3টা ফর্মুলা, যেগুলো রুট ছাড়া। এবার রুটের ভেতরে 3টা ফর্মুলা আছে। প্রথম ফর্মুলাটা আমাদের একদম পরিচিত, এবং 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা কিভাবে মনে রাখবা? কারণ দেখো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এইটার ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি, এটা ইন্টিগ্রেশন হচ্ছে সাইন ইনভার্স এক্স। কেন? কারণ সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার আসে, তাই ওইটার ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স। আর এটার ইন্টিগ্রেশনটা কি বলতো? 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1 এর জায়গায় হচ্ছে a, তখন তার ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি হবে? এটা কাকে জিজ্ঞেস করি, ধরো আকিদা বলো তো দেখি। sin inverse x by a plus c। সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেন আমরা আরো দুইটা আছে রুট নিয়ে, ওই দুইটা আবার সিমিলার টাইপের। সো একটা হচ্ছে কনস্ট্যান্ট স্কোয়ার মাইনাস ভ্যারিয়েবল স্কোয়ার, আরেকটা হইতে পারে কনস্ট্যান্ট স্কোয়ার যোগ ভ্যারিয়েবল স্কোয়ার, আরেকটা হইতে পারে ভ্যারিয়েবল স্কোয়ার মাইনাস কনস্ট্যান্ট স্কোয়ার। সো ওই দুইটা জিনিস হইতে পারে, যতভাবে সাফল করতে পারো আর কি। সো আরেকটা কি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো এইটার ইন্টিগ্রেশনটা কি হবে? ln ভ্যারিয়েবল যদি এক্স থাকে ভ্যারিয়েবল এক্স লিখবা, ভ্যারিয়েবল যদি এক্স প্লাস টু থাকে তুমি এক্স প্লাস টু লিখবা। তোমার ফর্মুলাটা হবে ভ্যারিয়েবল যোগ রুট যা আছে তা, রুটের ভিতরে যা আছে তা রুট সহ। তো রুটের ভিতরে আছে রুট সহ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, শেষ। তারপরে সিমিলার টাইপের একটা ফর্মুলা কি, 1/√, আমরা বলবো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হবে ln ভ্যারিয়েবলটা কি এক্স প্লাস যা আছে তা, এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার প্লাস সি। তাহলে এই ছিল আমাদের 6টা ফর্মুলা। ওকে, সো এই 6টা ফর্মুলা লাস্ট ক্লাসে তোমরা এই রিলেটেড প্রবলেম গুলো সলভ করছো। সো আজকে আবার একটু রিভিউ করলাম, এখন আমরা প্রবলেম সলভিং এ যাই। সো দেখো প্রথম প্রবলেম, এগুলো তোমরা আশা করি পারবা। dx ডিভাইডেড বাই 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, কুয়েটে 2004-05 আসছিল এই প্রবলেমটা। তোমাদেরকে কি করতে হবে ভালোভাবে তোমরা জানো, এই রিলেটেড প্রবলেম লাস্ট ক্লাসে করছো। 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, এই অংশটুকুকে তোমরা কি করবা? দুইটা বর্গের সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার অথবা মাইনাস সামথিং স্কোয়ার, এই দুইটা জিনিস আনবা। ঠিক আছে? দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে তোমরা প্রকাশ করবা, এবং অবশ্যই এক্স স্কোয়ারটাকে প্লাসে রাখবা, তাই একটা মাইনাস কমন নিতে পারো। যেহেতু এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে, তাই তোমরা একটা মাইনাস কমন নিয়ে নিতে পারো পুরো রাশি থেকে। ওকে, তো সবাই একটু আমাকে এই জিনিসটা করে একটু জানাও। দেখো এখানে কত আসে, দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল কত আসে একটু দেখো। তোমরা একটু করো এটা, দেখো কত আসে। 1 minus x minus 2 whole square। স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। আচ্ছা, আমি সেটা দেখতেছি, তো আমি নিজে একটু করি, তোমরা দেখো এটা হয় কিনা। সো এক্স স্কোয়ার মাইনাস 4x কে লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু 2। তো ফর্মুলা ভালো জন্য 2 স্কোয়ার দিয়ে দিই, মানে 4 প্লাস 4 হয়ে গেছে।
আর আমার ছিল তো -5, তাহলে -5 জিনিসটাকে ম্যাচ করানোর জন্য আমার এখানে মাইনাস কত দিতে হবে, -9 দিতে হবে, তাই না? সো 4 থেকে -9 গেলে -5 থেকে, তাহলে আমার যেমন ছিল রাশিটা, আমি রাশিটাকে আনচেঞ্জ রাখলাম। সো আমার মাইনাস থাকুক, এটাকে লেখা যায়, এই অংশটুকুকে লেখা যায় x-2 হোল স্কোয়ার, তার 9 কে লেখা যায় -3 স্কোয়ার। সো এটা থাকুক এভাবে। তারপর আমরা লিখতে পারি dx ডিভাইডেড বাই, মাইনাসটা যদি ব্র্যাকেটটা উঠিয়ে দিই তো মাইনাসটা গুণ হয়ে যাবে ভিতরে, তো এটা আসবে 3 স্কোয়ার মাইনাস x-2 হোল স্কোয়ার। সো দেখো তো a স্কোয়ার মাইনাস x স্কোয়ার 1/a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, ফর্মুলাটা কি বলো তো দেখি, কাজে যা বলো, এটা ফর্মুলা কি হবে? 1/2a ln a plus x by a minus x plus c. ln a plus x ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c। তাহলে 1/2 আর a এর জায়গায় আছে 3, সো 1/2 ইনটু 3 মানে হচ্ছে 1/6 ln। এটা যদি ক্যালকুলেশন করি আমার আসবে হচ্ছে 1 প্লাস x ডিভাইডেড বাই 5 মাইনাস x প্লাস c। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম ইন্টিগ্রেশনের রেজাল্ট। ওকে, আচ্ছা, সো এবার পরের ইন্টিগ্রেশনটা যাই। যারা কিতাবউদ্দিনের বই ফলো করতেছো তাদের জন্য একটা তোমাদের যেটা 10 এর বি চ্যাপ্টারটা, ওইটা হচ্ছে আমি যে বইটা করাচ্ছি ওই বইয়ের 10 এর বি, 10 এর সি এন্ড 10 এর ডি, এবং এই তিনটা চ্যাপ্টার করার পরও কিছু অঙ্ক এক্সট্রা তোমাদের বই থেকে আমার করানো লাগবে। তো আমার টার্গেট হচ্ছে আমি এখন 10 এর সি আসি, আজকে 10 এর সি শেষ হয়ে যাবে, 10 এর ডি যখন শেষ করবো তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই। যদি তোমার মনে হয় যে আমি 10 এর বি পারতেছি না, কারণ আমার স্কিল 10 এর ডি শেষ করতে হবে, তারপর তোমরা একটু চেক করে দেখবা তোমরা 10 এর বি সবকিছু পারো কিনা। তারপরে যদি কোনো অঙ্ক না পারো সেগুলো আমরা আলাদাভাবে আরেকটা প্রবলেম সলভিং ক্লাসের মধ্যে আলোচনা করব। ওকে, সো এবার আমরা ডিফারেন্ট টাইপের একটা প্রবলেম করি। x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx। ঠিক আছে, আচ্ছা এই প্রবলেমটা দেখো এখানে আসলে দেখে একটু বোঝা কঠিন যে কোনটাকে ডি ধরবা, জেড ধরবা। ওকে, এবং এই ধরনের প্রবলেম তুমি আরো অনেক পাবা ইন্টিগ্রেশন করতে গেলে। ইন্টিগ্রেশনে আমরা যতগুলো টেকনিকই শিখি না কেন, সবগুলো টেকনিক দিয়ে, হ্যাঁ তুমি বোর্ডের অনেকগুলো অঙ্ক পেরে যাবা খুব ইজিলি টেকনিকের সাহায্যে, কিন্তু সব অঙ্ক কিন্তু তুমি টেকনিক শিখলে সব টেকনিকের সাথে ম্যাচ করবে না। তোমাকে অনেক অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে বুঝে নিতে হবে যে কোনটার মধ্যে কি করবা। ঠিক আছে, সিমিলারলি এই অঙ্কটা হচ্ছে অনেকটা ওইরকম একটা অঙ্ক যেটার মধ্যে আসলে কিছু কাজ আগে থেকে করতে হয় এবং সেগুলো প্র্যাকটিস না করলে বোঝা মুশকিল যে কিভাবে ম্যাথটা করবো। চেষ্টা করবো ইন্টিগ্রেশনে বইয়ের কোনো অঙ্ক বাদ না দিতে, সবগুলোই সিরিয়ালি করার, যাতে কখনো বোর্ড পরীক্ষা হোক বা ভর্তি পরীক্ষা হোক কোথাও যেন ইন্টিগ্রেশনের অঙ্ক নিয়ে কনফিউজ না হোক। তো এখানে দেখো আমি কি করতেছি, আমি প্রথম অংশ থেকে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, দ্বিতীয় অংশ থেকেও আমি এক্স স্কোয়ার কমন নিব। কেন করতেছি? কারণ এটা এভাবে না করলে মিলে না, এবং আমি এই জিনিসটা আগে করছি এই জন্য পারতেছি। ওকে, তাহলে তোমাদেরকে এভাবে আগে থেকে করা লাগবে। এক্স স্কোয়ার কেটে দিলাম। আচ্ছা, তো এখন তাহলে কি থাকলো, পরে থাকতেছে হচ্ছে 1 মাইনাস 1/x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আচ্ছা, এখন আমাকে বলো তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কে কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কে কি আমরা এই ফর্মুলা লিখতে পারি? 1/1 মাইনাস x স্কোয়ার, এটাকে কি লিখতে পারি x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। দেখো এটা তোমাদের পরিচিত একটা ফর্মুলা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা কি জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। ওকে, সো আশা করি কারো কোনো কনফিউশন নাই। সো এখন আমার অবশিষ্ট থাকতেছে কি 1 মাইনাস 1/x স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 dx। ঠিক আছে, সো এবার একটা জিনিস দেখো, এইবার একটা জিনিস খেয়াল করে আমাকে বলো তো এইখানে কি এমন কোন রাশি আছে যার ডিফারেন্সিয়েশন উপরের রাশিটা আসে? একটু ভালোভাবে খেয়াল করে বলো তো, এখানে কি এমন কোন রাশি আছে যাকে ডিফারেন্সিয়েশন করলে উপরের রাশিটা পাওয়া যায়? x plus 1/x. এক্স্যাক্টলি, এই উপরের 1 মাইনাস 1/x স্কয়ার এটাকে পাওয়ার জন্য আমরা যদি নিচের x প্লাস 1/x কে z ধরি তাহলে আমাদের প্রবলেমটা সলভ হবে। তাহলে কোনটাকে z ধরবা সেটা বোঝার জন্য আমাদের আগে অনেকগুলো কাজ করে আসতে হইলো। ঠিক আছে, তো এই ধরনের কিছু প্রবলেম কিন্তু থাকতে পারে। সো x প্লাস 1/x কে আমরা z ধরবো। তো যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 আর 1/x এর ডিফারেন্সিয়েশন কি বলতো? 1/x মানে কি x ইনভার্স 1, তার ডিফারেন্সিয়েশন হবে -1 ইনটু 1/x স্কয়ার। তোমরা কিন্তু তার ডিফারেন্সিয়েশন জানো,
ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। ডিজেড কে ডিফারেন্সিয়েশন করলে ডিজেড বাই ডিএক্স হবে, তারপর ডিএক্স টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, তাহলে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে আমি এই পুরো অংশের পরিবর্তে কত বসাই দিব? এই পুরো অংশের পরিবর্তে ডিজেড। তো আমি এবার রিপ্লেসটা করি, উপরের পুরো অংশের পরিবর্তে আসবে ডিজেড, আর নিচে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ারের পরিবর্তে আসবে জেড হোল স্কোয়ার মাইনাস 2। তো 2 কে চাইলে লেখা যায় √2 হোল স্কোয়ার। সো এটার ফর্মুলাটা তাহলে কেমন হইলো? এবার কিন্তু তুমি তার ইন্টিগ্রেশন করতে পারবা। এতক্ষণ তুমি ইন্টিগ্রেশন করতে পারতেছিলা না, কারণ এক্স এর রেসপেক্টে ফাংশনটা এমন একটা অবস্থায় ছিল যেই জিনিসের কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা আমার জানা নাই, তাই আমি এটাকে রিপ্লেস করলাম, চেঞ্জ করলাম। এখন এটা এমন একটা অবস্থায় আছে যাকে ইন্টিগ্রেশন করা যায়, যার ইন্টিগ্রেশনটা আমরা জানি। ওকে, সো এখন বলো তো জেড স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি হবে? নুহিন বলো দেখি। 1/2a 1/2a মানে 2 ইন্টু √2, এরপরে ln x plus 1/x minus 2 z মাইনাস √2 ডিভাইডেড বাই z প্লাস √2, তাই তো? প্লাস c। সো আমাদের ইন্টিগ্রেশন শেষ। এখন যাতে আমরা z এর জায়গায় z এর মানটা রিপ্লেস করে দিলেই প্রবলেম সলভ। z এর মান হচ্ছে x প্লাস 1/x, তো আমরা z এর জায়গায় z এর মানটা রিপ্লেস করে দিব 1/2 √2 ln x plus 1/x minus √2 divided by x plus 1/x plus √2 plus c। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের প্রবলেম এবং এটা হচ্ছে আমাদের সলিউশন। ওকে, ভাই একটু উপরের দিকে নিবেন ভাই, আমি দেখি অঙ্ক, মানে আমি তো ছিলাম না ক্লাসে। হ্যাঁ দেখো, তো প্রথমে কয়টা অঙ্ক করানো হয়েছে? 3-4টা? না এটার আগে শুধুমাত্র একটা অঙ্ক করেছি, যেটা তুমি খুবই ইজিলি পারবা, এই যে অঙ্কটা 5 plus 4x plus minus x স্কয়ার, মানে গত দিনের অঙ্কের মতো। অজিবের হচ্ছে। দেখো, আর নুহিন তোমার জন্যই বেসিক্যালি আমি একটা কথা বলছিলাম, তুমি যে ক্লাসে ছিল না সেটা জানি না, সেটা হচ্ছে তুমি তো কেতাবুদ্দিনের বই করে হয়তো বা 10 এর বি এর সবগুলো অঙ্ক পারতেছো না। তো আমাদের অসীম কুমার সাহা স্যারের বইয়ের 3টা চ্যাপ্টার হচ্ছে কেতাবুদ্দিন স্যারের একটা চ্যাপ্টারের প্রবলেম ওখানে দেওয়া আর কি, 10 এর বি, 10 এর সি, 10 এর ডি। তো তোমাকে আরো কিছুদিন ওয়েট করতে হবে। আমি 10 এর ডি, 10 এর সি তে আছি এখন, 10 এর ডি যখন শেষ করবো তখন হয়তো বা 10 এর বি এর সব প্রবলেম পারবা। ওকে, আচ্ছা তো দেখো প্রবলেমটা দেখো। সো দেখা হয়েছে? জি ভাই। ওকে, তো এবার একটা প্রবলেম দেখাবো, একটা ফর্মুলা দেখাবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, স্পেশালি তোমাদের ইন্টিগ্রেশনের সবচেয়ে লাস্টের যে চ্যাপ্টারটা করবো সেখানে অনেক বেশি কাজে লাগবে। তো এটা ফর্মুলা হিসেবে মনে রাখার কথা আমি বলবো, কারণ ফর্মুলা হিসেবে মনে রাখলে তোমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা কিছু কিছু জায়গায়, ঠিক আছে? এবং অনেকে ফর্মুলা ছাড়াই অন্য একটা ভাবে করায়, অনেক কিছু রিপ্লেস করে করায়, কিন্তু ওইটার যে ফর্মুলা ধরে করলে একটা অ্যাডভান্টেজ পাবা। তো আগে ফর্মুলাটা দেখাই, ফর্মুলাটা কি। এবার হচ্ছে নিউ একটা টাইপ, নিউ একটা ফর্মুলা। আমরা এতক্ষণ যতগুলো ফর্মুলা দেখেছি সবগুলো 1/, ছিল 1/, রুট ছাড়া ছিল এবং রুট সহ ছিল। কিন্তু এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে না, যে √a² মাইনাস এক্স স্কোয়ার আকৃতি যদি থাকে, মানে যে কোনো একটা কনস্ট্যান্ট স্কোয়ার মাইনাস ভ্যারিয়েবল স্কোয়ার এবং তার ইন্টিগ্রেশন ডিএক্স, তখন তার ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি হবে? তো ইউজুয়ালি সবাই যেটা করে x ইজ ইকুয়াল টু a sin থিটা ধরে, এবং তুমি যদি x ইজ ইকুয়াল টু a sin থিটা ধরো তাহলে তুমি প্রবলেমটা সলভ করতে পারবা, তাহলে তোমার প্রবলেমটা একটা টাইমে গিয়ে সলভ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল যখন আমরা করবো, লিমিট দিয়ে করবো, তখন কিন্তু আমাদের ওখানে একটু ঝামেলা হয়, লিমিটটা চেঞ্জ করা লাগে, তখন এটা আবার আলাদাভাবে মনে রাখা লাগে। তাই আমি বলবো যে এই জায়গায় তোমরা ফর্মুলাটা ডিরেক্ট মুখস্থ করবা। এটা একটা ফর্মুলা আছে, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে এই পুরো অংশের যে ইন্টিগ্রেশন হবে তার ফর্মুলা হচ্ছে, এখানে ভ্যারিয়েবল কে, ভ্যারিয়েবল হচ্ছে এক্স, তো আমার ইন্টিগ্রেশন করতে বলছে √a² মাইনাস এক্স স্কোয়ার কে, আর ভ্যারিয়েবল হচ্ছে এক্স। তুমি আগে ভ্যারিয়েবল ইনটু যা আছে তা লিখবা, a² মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস কনস্ট্যান্ট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইনটু সাইন ইনভার্স x/a প্লাস c। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো অনেক অ্যাডভান্টেজ পাবা অনেক ধরনের অঙ্কে, বিশেষ করে যখন ডেফিনিট ইন্টিগ্রাল করবে এবং ইন্টিগ্রেশনের লাস্টের চ্যাপ্টারগুলো করবা, তখন x ইজ ইকুয়াল টু a sin থিটা বা a cos থিটা ধরে প্রবলেমগুলো করা যায়, তখন অনেক বড় হবে, অনেক ঝামেলা হবে, ঠিক আছে? তোমাকে এই ফর্মুলাটা মনে রাখলে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবা। এইটা কোনো লিমিট চেঞ্জ নাই?
হ্যাঁ কি? মানে এখানে মাইনাস আছে, প্লাস দিয়ে হয় কিছু? না না, এটা প্লাস দিয়া কোনো ফর্মুলা নাই। প্লাস দিয়ে হয়তো বা কোনো কিছু রিপ্লেস করে হয়তো বা করা লাগতে পারে। প্লাস দিয়ে কোনো ফর্মুলা নেই, মাইনাস দিয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে কি ফর্মুলাটা কি? √a² - x²। এটা থাকলে কি হবে? যেই ভ্যারিয়েবল থাকবে এক্স এর জায়গায় যে থাকবে, এক্স এর জায়গায় যদি x+2 থাকে, ফর্মুলাটা হবে x+2 ইন্টু √a² - x+2²। কথা বুঝতে পারছো? এরকম হবে। সো ভ্যারিয়েবল ইন্টু যা আছে তা ডিভাইডেড বাই 2 প্লাস কনস্ট্যান্ট স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু sin ইনভার্স x/a প্লাস c। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো টেনশনের কোনো কারণ নেই, আমি এই ফর্মুলা রিলেটেড অনেকগুলো প্রবলেম সলভ করব সিমিলার টাইপের, যাতে তোমাদের এই ফর্মুলাটা তোমাদের আয়ত্তে চলে আসে। ঠিক আছে? তো চলো আমরা কিছু প্রবলেম দেখি এই ফর্মুলা সাথে অ্যাডজাস্ট করা যায় এমন প্রবলেম। তো দেখো, প্রথম প্রবলেমটা হচ্ছে √1 - 9x² dx। এই প্রবলেমটা সলভ করতে হবে। সো এটাকে কিভাবে করব? √1 - 3x² dx। তারপরে দেখো, তোমরা জাস্ট ফর্মুলাটা একটু দেখো, ফর্মুলাটা দেখে দেখে তোমরা জাস্ট এই ভ্যালুগুলো বসাও। ফর্মুলাটা দেখে দেখে ভ্যালুগুলো বসাও, এরপর আমাকে বলো অ্যান্সার কত আসলো। আর যেহেতু x এর সাথে 3 আছে, তাহলে 1/3 দিয়ে কিন্তু তোমাকে ভাগ করতে হবে। 1/3 দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, ফর্মুলাটা 1/3 দেখে দিয়ে দেখে পুরোটাকে ভাগ দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ 1/3 দিয়ে ভাগ দিতে হবে পুরোটাকে। আচ্ছা, 1/3 দিয়ে তুমি শুধুমাত্র লাস্টের অংশটুকুকে ভাগ দিবা। sin ইনভার্স x/a, এই অংশটুকুকে শুধুমাত্র 1/3 দিয়ে ভাগ দিবা, x এর সাথে যেটা আছে সেটা দিয়ে। প্রথম অংশ কিন্তু 1/3 দিয়ে ভাগ দেওয়ার কোনো দরকার নেই। প্রথম অংশকে 1/3 দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই, লাস্টের অংশটুকুকে শুধুমাত্র ভাগ দিবা। ওকে, রুটের মধ্যে কি নেগেটিভ আসতে পারে? রুটের মধ্যে নেগেটিভ রিয়েল ওয়ার্ল্ডে আসতে পারে না, মানে রিয়েল নাম্বার সিস্টেমে আসতে পারে না। বাস্তব সংখ্যা নিয়ে আমরা ডিল করে এই আসতে ম্যাথে পারি। আসতে পারে নাকি? না না, এই ম্যাথে কিভাবে আসবে? রুটের ভিতর নেগেটিভ কোথায় আসে? Yeah, we said. 1/3 x √1 - 1² - 3x² by 2 plus half sin inverse 3x plus c. আচ্ছা, এরকম আসছে x, আমি দেওয়ার ফর্মুলাটা জাস্ট করি। x ইন্টু √1 - 9x² ডিভাইডেড বাই 2 প্লাস 1/6 ইন্টু সাইন ইনভার্স 3x, তাই তো? 3x তাহলে বাই 1, a মানে তো 1 প্লাস c, এটাই আসছে তাই না? ভাইয়া সামনে x এর জায়গায় 3x হবে না? না না না, x এর জায়গায় 3x হবে না। আমি বলতেছি কেন হবে না। এখানে x এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ থাকলে ওই জিনিসটা এখানে রিপ্লেস হয় ডিরেক্ট। ঠিক আছে? x এর সাথে যদি কোনো কিছু ধরো 2 যোগ থাকলো, 2 দেয়া থাকলো, আর যদি x এর সাথে কোনো কিছু গুণ থাকে, তখন সেই জিনিসটা দিয়ে ভাগ দিয়ে দিতে হয়, এবং সেই ভাগের কাজটা আমরা এখানে করছি। এখানে কিছু করা লাগে না, এখানে 3x দিতে হয় না। বেসিক্যালি আমি একটু কনফিউজিং করছি, তোমরা একটা কাজ করতে পারো, এটাকে তোমরা 9 কমন নিতে পারো এখান থেকে। 9 যদি তোমরা কমন নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য আরো একটু ইজি হয়ে যাবে জিনিসটা, যে কেন আসলে এখানে আসবে না। ভাইয়া সবার common সামনে নিয়ে- যে x √1 - 9x², সেই সামনের x, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া এটা শুধু x এটা থাকবে। x থাকবে, এটা x থাকবে, হ্যাঁ। Okay. তবে এখানে যদি 3x না হয়ে এরকম থাকতো, x প্লাস সামথিং থাকতো 2 বা 3, তখন কিন্তু যোগ ওইটাই বসতো। ঠিক আছে? আচ্ছা, Okay, ভাইয়া। গুণ থাকলে ভাগ দিয়ে দিতে হয়। ভাইয়া ওকে, আচ্ছা এবার আসো, হ্যাঁ বলো। ভাইয়া তাহলে 3 দ্বারা তো এটাকেও ভাগ করা হলো, মানে 3x না থাকার কথা, না, না, 3 দ্বারা না না, 3 দিয়ে এই প্রথম অংশকে ভাগ করা লাগে না এই ফর্মুলার ক্ষেত্রে। এটা ফর্মুলা তো, আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের একটু ঝামেলা কেন হইতেছে আমি বুঝতে পারছি, আমি তোমাদের একটু সিম্পলিফাই করে দিই জিনিসটা। মোটেও ঝামেলা লাগবে না, তোমরা আদর্শ আকৃতিতে নিয়ে যাও এটাকে তোমরা একটা কাজ করো, 9 কমন নয় এখান থেকে। 9 কমন এ 9টাকে আগেই বাইর করে দাও, তাহলে তো তোমাদের আর কাকে নিয়ে ভাগ দিতে পারে না, টেনশন করার কোনো দরকার নেই, তাই তো? তাহলে তুমি একটা কাজ করো, তুমি পুরো রাশি থেকে 9 কমন নাও। √1 - 9x², তো তুমি এখান থেকে 9 কমন নাও। 9 কমন নিলে কি হবে? এখানে থাকবে 1/9 - x², তাই তো? এটা থাকবে না? আর √9 মানে হচ্ছে 3, তুমি 3 কে বাই করে দাও। বাই করে দিলে তোমার থাকতেছে √1/3² - x²। এবার দেখো, তুমি ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করো। এবার তো ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না ফর্মুলা অ্যাপ্লাই করতে। এবার ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের আর কোনো কনফিউশন
সৃষ্টি হবে না, কারণ এক্স এর সাথে যখন কোনো কিছু গুণ থাকতেছে তখন কিন্তু তোমাদের একটু ঝামেলা হয়ে যেতেছে। তাহলে এই ঝামেলার জন্য অ্যাভয়েড করার জন্য তোমরা একটা কাজ করো, ওই যে জিনিসটা এক্স এর সাথে গুণ থাকবে তাকে তুমি কমন নিয়ে বাইর করে দাও, তাকে কোনো হিসাবই করার দরকার নেই। ওকে, আচ্ছা ভাইয়া এখানে থাকলেও মানে এর সেম কাজ করবো। কি থাকলে এক্স এর সাথে এক্স ডিভাইডেড বাই থাকলে, এক্স ডিভাইডেড হ্যাঁ। বাই সামথিং থাকলে, এক্স ডিভাইডেড বাই সামথিং থাকলে ওইটাকে তুমি কমন নিয়ে বাইর করে দাও, কমন নিয়ে বের করে দিলেই ভালো হবে তোমাদের জন্য, তাহলে আর কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। যেমন ধরো এই প্রবলেমটার কথা চিন্তা করো, আমি সিমিলার একটা প্রবলেম দিই, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 এটাকে করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি 1/9 কমন নিয়ে ফেলি। তো 1/9 যদি কমন নেই, কমন নেওয়া মানে কি ওই জিনিসটা দিয়ে ভাগ দাও, তাহলে 1 কে যদি 1/9 দিয়ে তুমি ভাগ দাও তাহলে পাবা এখানে 9, আর 1/9 কমন দিলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার ডিএক্স। তারপর তুমি 1/9 এর রুট মানে কি 1/3, তাহলে 1/3 কে বাই করে দিলাম, আর এখানে থাকতেছে হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার। তো বাকিটার উপর তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, এবার তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই জিনিসটাকে তুমি একদম বাইর করে দাও শুরুতে, তাহলে তোমার কোনো কনফিউশন সৃষ্টি হবে না। ওকে, তো এই কাজটা করো তোমরা। আচ্ছা, এবার আমরা সিমিলার একটা প্রবলেম করি। ফর্মুলাটা একটু ভালোভাবে খেয়াল করো সবাই, আবার ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। ওই ভাগ দেওয়ার জিনিসটা তোমাদের জন্য ঝামেলা না করে এই জন্য তোমরা কি করবা, শুরুতেই কনসেপ্টটাকে কমন নিয়ে বাইর করে দিবা, আর এই ফর্মুলাটা মনে রাখবে, এটা কিন্তু খুব কাজে দিবে। আচ্ছা, এবার আসো আরেকটা প্রবলেম, রুট ওভার 2ax মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সো এটা কি করতে হবে, এই ভেতরের রাশিটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে পারলে আমরা একটা ফর্মুলার আকৃতিতে নিয়ে আসতে পারবো। সো রুট ওভার একটা কাজ করি, ভিতরে আগে মাইনাস কমন নিই, কারণ এক্স স্কোয়ার আগে মাইনাস আছে, একটা মাইনাস কমন নিয়ে নিলাম, আমার অবশিষ্ট থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 2ax। সো এখন আমাকে বলো তো ফর্মুলায় ফালানোর জন্য এখানে আমরা ঠিক কোন জিনিসটা যোগ করতে হবে? এ স্কোয়ার। এক্স্যাক্টলি, এক্স স্কোয়ার মাইনাস 2ax, একটা প্লাস একটা এ স্কোয়ার করতে হবে। যেহেতু একটা এ স্কোয়ার যোগ করছি কোনো কারণ ছাড়াই, তাহলে একটা এ স্কোয়ার আবার বিয়োগ করে দিই, তাহলে জিনিসটা কোনো প্রভাব থাকলো না, আমি যে এক্সট্রা একটা কাজ করছি অতিরিক্ত কাজের কোনো প্রভাব আমি রাখলাম না। ওকে, তাহলে এবার দেখো তো দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে তুমি এটাকে লিখতে পারবা। সো ইন্টিগ্রেশন অফ রুট ওভার এই অংশটুকুকে লিখে যাবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর তার বাইরে হচ্ছে একটা মাইনাস কিন্তু কমন নিয়ে রাখছিলাম প্রথমে। তো এবার দেখো ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায় কিনা, রুট ওভার মাইনাসটা যদি গুণ দিয়ে দিই ব্র্যাকেট উঠে দিয়ে, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার ডিএক্স। তো এবার জাস্ট তোমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করো। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল ভ্যারিয়েবল ইনটু, মানে ভ্যারিয়েবল হচ্ছে এক্স মাইনাস এ ইনটু রুট ওভার যা আছে তা, মানে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তারপর ছিল প্লাস কনস্ট্যান্ট স্কোয়ার, মানে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স ভ্যারিয়েবল ডিভাইডেড বাই কনস্ট্যান্ট, মানে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস সি, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। শেষ, তোমাদের প্রবলেম সলভ। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল, এটা বুঝতে পারছো? সো যদি রুটের ভিতরে যদি আমাদের 1/√ওভার জাতীয় না থাকে, তখন যদি এই জাতীয় থাকে তখনও কিন্তু আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে এই প্রবলেম গুলোকে সলভ করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ফর্মুলাটা একটু কষ্ট করে মুখস্থ করবা, ফর্মুলা মুখস্থ করার চেষ্টা করবা, ফর্মুলা রিলেটেড অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করা, তাহলে দেখবা ফর্মুলাটা তোমাদের জন্য আর ভয়ের কোনো কারণ থাকবে না, তখন ইজিলি মুখস্থ করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা মুখস্থ করার ট্রিক। ফর্মুলা যখন দেখবা যে কি মুখস্থ করবা বাংলা পড়ানোর মতো, তখন দেখবা বারবার ভুলে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাইয়া, ধরে যে হ্যাঁ বললেন বলো। ধরে করা যায়, ওটা কি একটা দেখাই দেবেন? আচ্ছা, ওই যে আমি এ সাইন থিটা ধরে যে করবো ওইটার কথা বলতেছো? জি হ্যাঁ ভাই। হ্যাঁ, আমি তাহলে ওইটাও একটা দেখাই, গুড কোশ্চেন। তো ভাই, তাহলে আমি একটা তোমাদেরকে দেখাই যে তুমি যদি ধরো তোমার কাছে এই ফর্মুলাটা মনে নাই, তাহলে তুমি ডিরেক্টলি জি ভাই। কিভাবে করবা। হ্যাঁ, তাহলে আমি তোমাকে একটা কাজ করি, ফর্মুলা প্রুফটাই দেখাই, ফর্মুলা প্রুফটাই দেখে তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আসে। ওকে, এবার দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে আমি বলছি কি এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এখন আমরা তাহলে কনভেনশনাল ওয়েতে করি, যেভাবে অন্য অনেকেই করে। তো তোমাদের যদি ফর্মুলা কোনো কারণে ভুলে যাও, তখন তোমরা এভাবে করতে পারবে। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করি, এটা একটা টেকনিক আছে যে কোন কোন ফাংশন কোন অবস্থা থাকলে কি ধরবো। যেমন আমরা ডিফারেন্সিয়েশনে কিন্তু এরকম কিছু সাবস্টিটিউশন করছিলাম, তোমাদের মনে আছে? কিছু আকৃতিতে থাকলে আমরা এ টেন থিটা ধরতাম, কিছু আকৃতিতে থাকলে আমরা এ সাইন থিটা বা কস থিটা ধরতাম। এরকম আর কি ইন্টিগ্রেশন একটা জিনিস আছে যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকৃতির কোনো কিছু থাকলে আমরা এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ধরবো।
তাহলে x ইজ ইকুয়াল টু যদি a sin থিটা হয় উভয় পাশে d dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে dx d dx এর সাপেক্ষে x কে করলে আসবে 1 আর a sin থেকে ডিফারেন্সিয়েশন করলে আসবে a cos থিটা আবার আসবে কি a cos থিটা ইনটু d থিটা ডিভাইডেড বাই dx চেইন রুল অ্যাপ্লাই করলাম থিটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম d থিটা বাই dx তারপরে dx টাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে dx ইজ ইকুয়াল টু a cos থিটা d থিটা এবার আমরা রিপ্লেসমেন্টের কাজটা করি x ইজ ইকুয়াল টু a sin থিটা বসাই দিব আর dx এর জায়গায় a cos থিটা d থিটা বসাই দিব সো দেখো আমাদের এই ফর্মুলাটাই আসবে সো আমরা রুট ওভার পাচ্ছি হচ্ছে গিয়ে a স্কয়ার মাইনাস x এর জায়গায় বসবে a sin থিটা হোল স্কয়ার আর dx এর জায়গায় বসবে a cos থিটা ইনটু d থিটা এটা বসাইলাম এবার দেখো তো কি আসে রুট ওভার a স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা আসে আর বাইরে আসতেছে হচ্ছে গিয়ে a ইনটু cos থিটা d থিটা a ইনটু cos থিটা d থিটা সো 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে আমরা জানি cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটাকে তাহলে আমরা রুট করলে একসাথে কি পাচ্ছি এখানে a স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা ইনটু a cos থিটা d থিটা তাহলে আমরা যদি রুট ওভার করি তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে স্কয়ার গুলো তাহলে আসবে হচ্ছে গিয়ে a cos থিটা ইনটু a cos থিটা d থিটা তো আমরা এখান থেকে পাচ্ছি কি a স্কয়ার cos স্কয়ার থিটা তাহলে a স্কয়ারটাকে বাইরে নিলাম আমরা এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে cos স্কয়ার থিটা d থিটা সো এখন তোমরা বলো cos স্কয়ার থিটার ফর্মুলা তোমরা জানো এটাকে কিভাবে করতে হয় ডিপ ইন্টিগ্রেশন সেটা কিন্তু তোমরা জানো cos স্কয়ার থিটাকে কি করতে হয় কারো কি মনে আছে আমরা কি করব এখানে হাফ বাইরে একটা বাইরে একটা হাফ নিলাম আর ভিতরে একটা 2 গুণ দিই তাহলে 2 cos স্কয়ার থিটা ইনটু d থিটা তাহলে এবার দেখো আমাদের ইন্টিগ্রেশন কিন্তু হয়ে যাচ্ছে a স্কয়ার বাই 2 আর 2 cos স্কয়ার থিটাকে লেখা আছে 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 এটার ইন্টিগ্রেশন খুব সহজ এভাবে করলে সহজ একটু বড় হয় বাট ইজি হয় বাট ওই যে কিছু কিছু জায়গায় তোমরা অ্যাডভান্টেজ পাবো ওই ফর্মুলা মুখস্থ করলে যখন যে তোমরা ডেফিনিট ইন্টিগ্রাল করবে তখন লিমিট চেঞ্জের ঝামেলা যাইতে হবে না সো এবার দেখো 1 এর ইন্টিগ্রেশন তুমি জানো cos 2 থিটার ইন্টিগ্রেশন তুমি জানো তাহলে আর টেনশন কিসের তো চলো আমরা ফর্মুলাটা এবার আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি a স্কয়ার বাই 2 তাহলে 1 কে d থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আসবে শুধু থিটা যোগ cos 2 থিটা কে ইন্টিগ্রেশন করলে আসবে sin 2 থিটা ডিভাইডেড বাই 2 ঠিক আছে তাহলে আমরা আমাদের ইন্টিগ্রেশনটা পাইলাম এই হচ্ছে আমাদের রেজাল্ট প্লাস c আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে এখন আমরা চাচ্ছি কি এখন আমরা দেখো সবকিছু কিন্তু d থিটার সাপেক্ষে নিয়ে গেছি তাহলে এখন আমাদের কি করতে হবে আমরা যখন z দিয়ে রিপ্লেস করি কোনো কিছু তো আমরা লাস্টে কি করি z কে আবার রিপ্লেস করে দিই না z কে আবার x এর মাধ্যমে নিয়ে আসি না সো এখন আমাকে কি করতে হবে আমি x ইজ ইকুয়াল টু ধরছিলাম a sin থিটা তাহলে এখন আমরা থিটা ইজ ইকুয়াল টু কি হবে ওই জিনিসটা আবার এখানে রিপ্লেস করে দিব না তাহলে এখন বলো থিটা ইজ ইকুয়াল টু তুমি কি বসাইতে পারবে x ইজ ইকুয়াল টু a sin থিটা তাই তো আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি x বাই a sin ইনভার্স x বাই a sin ইনভার্স x বাই a ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে থিটা তাই তো আচ্ছা sin ইনভার্স x বাই a হচ্ছে গিয়ে থিটা দেখো তো x ইজ ইকুয়াল টু যদি a sin থিটা হয় x ইজ ইকুয়াল টু a sin থিটা হয় তাহলে আমরা a টাকে যদি ভাগ দেই তাহলে আসবে কি x বাই a তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু x বাই তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে sin ইনভার্স x বাই a দেখো তো এই রাশি থেকে এটাই আসে না sin ইনভার্স x তাহলে থিটার জায়গায় sin ইনভার্স x বাই a বসায় দেই তাহলে a স্কয়ার বাই 2 থিটার জায়গায় বসে গেল sin ইনভার্স x বাই a দেখবা আমাদের আগে ফর্মুলাতে চলে আসবে যেটা আমরা সূত্র হিসেবে মুখস্থ করার চেষ্টা করতেছিলাম আচ্ছা এবার sin 2 থিটাকে আমরা একটু ভেঙে লিখবো ভেঙে আমরা কি লিখতে পারি বলতো 2 sin থিটা ইনটু cos থিটা লিখতে পারি না 2 sin থিটা ইনটু cos থিটা ডিভাইডেড বাই 2 প্লাস c তো 2 2 কাটা তারপর আমাদের তাহলে পড়ে থাকতেছে কি a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস 2 2 কাটলে sin থিটা ইনটু cos থিটাকে কি লেখা যায় বলতো রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায় না রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা ওই জিনিসটা লিখলাম এবার তোমরা রিপ্লেসমেন্টের কাজটা করো আবার একটু উপরে যাই দেখো x ইজ ইকুয়াল টু হচ্ছে a sin থিটা তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু কি বলতো x বাই a হবে না x ইজ ইকুয়াল টু যদি a sin থিটা হয় তাহলে এখানে দেখো তাহলে এই যে এখানে মার্ক করতেছি x ইজ ইকুয়াল টু a sin থিটা তাহলে x বাই a ইজ ইকুয়াল টু sin থিটা তাহলে আমরা যা sin থিটার জায়গায় x বাই a বসাই দিই দেখবা আমাদের ওই ফর্মুলাটাই চলে আসবে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস sin থিটার জায়গায় আমরা কি বসাই দিব sin থিটার জায়গায় আমরা বসাই দিব কত sin থিটার জায়গায় বসবো হচ্ছে x বাই a তাই তো x বাই a ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটার জায়গায় বসবে x স্কয়ার বাই a স্কয়ার ওকে সো এই জিনিসটা থাকলো প্লাস c সো এবার জাস্ট একটু ক্যালকুলেশন করার বাকি
সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স বাই এ ইন্টু, আমরা যদি রুটের ভিতরে ক্যালকুলেশনটা করি পাচ্ছি নিচে পাচ্ছি এ স্কোয়ার আর উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই পুরোটার রুট। তো এবার যদি রুট করি আমাদের কি থাকবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচের অংশটা কি হবে, নিচের অংশটা কিন্তু এ স্কোয়ারের রুট হইলে এ হয়ে যাবে, তাই তো? তাহলে এখন কি থাকতেছে, এ ইন্টু এ, নিচে দেখো তো একটা এ আছে, এখানে আরেকটা এ আছে, তাহলে দুইটা এ মিলে হবে এ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার আর ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার সবাইকে যদি এই যে এই পাশে এ স্কোয়ার বাই 2 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কি থাকতেছে দেখো তো, এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু এক্স স্কোয়ার বাই এ এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো কি থাকে সব মিলা, এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এখানে এ স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে হচ্ছে কি x ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো তো আমরা আগের ফর্মুলাটাই ফেরত পাইছি না, বুঝতে পারছো? তার মানে তোমরা যদি এ কস থিটা ধরেও করো তাহলে তুমি শেষ পর্যন্ত একই উত্তরই পাবা। কিন্তু যদি আমরা এই ফর্মুলাটা ডিরেক্ট মনে রাখি তাহলে আমাদের অঙ্কটা এক পেজের জায়গায় জাস্ট 3-4 লাইনে সলভ হয়ে যাবে। এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারি আমাদের অনেক টাইম সেভ হবে। আমরা যদি এ সাইন থিটা ধরে করি, হ্যাঁ বলো। এটা কি ম্যাথে আসবে, মানে এরকম প্রুফ করতে বলবে? না না না, প্রুফ করতে কখনোই বলবে না, তবে ইউজুয়ালি টিচাররা হচ্ছে এ সাইন থিটা ধরে করানোটা শিখে এবং আমাকে এভাবেই শেখানো হয়েছিল এই সাইন থিটা ধরে। আমি এই জিনিসটা শিখছিলাম অ্যাডমিশনে, এই ফর্মুলাটা শিখছিলাম অ্যাডমিশনে। তো এই ফর্মুলা তোমরা চাইলে বোর্ডে ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ফর্মুলা চাইলে বোর্ডে ইউজ করতে পারবে, অঙ্কগুলো অনেক ছোট হয়ে যাবে আর কি, কারণ বইটা তো তোমরা জানো অনেক ছোট জায়গা থাকে প্রবলেম সলভ করার জন্য। সো এই সাইন থিটা ধরে করলে তো তোমার প্রবলেমটা শেষ করতে পারবা না। তাহলে এই ফর্মুলা রিলেটেড, হ্যাঁ বলো। এই ফর্মুলা কি বইয়ে নাই? এই ফর্মুলা বইয়ে আমাদের সময় ছিল না, এখন মনে হয় তোমাদের বইগুলোতে আছে। আমি অসীম কুমার শাহ স্যারের বইয়ে পাইছি, বাট আমাদের টাইমে ছিল না। আমাদের টাইমে টিচাররা নর্মাল নিয়মে করেন। ফর্মুলাটা কেতাবউদ্দিন স্যারের বই ছিল আমাদের টাইমে, কিন্তু অন্য বইগুলোতে ছিল না। ঠিক আছে, আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পারছো। তো এই টাইপ রিলেটেড যে কোনো প্রবলেম আসলে ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে দিবা, সবগুলো প্রবলেম খুব ইজিলি সলভ হয়ে যাবে। এবং কিভাবে ভেতরের একটা রাশিকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হয় সেটা কিন্তু তোমরা অলরেডি শিখে গেছো। তো ওইটা নিয়ে আর আমরা টেনশন করবো না। আচ্ছা, এবার আমরা দেখো আরেকটা টাইপে যাই। এবারে টাইপটা দেখো, এবারে টাইপটা হচ্ছে গিয়ে নতুন একটা টেকনিক। সো নিউ টেকনিক, কয় নম্বর টেকনিক মনে নাই, সরি। সো আমাদের এই নিউ টেকনিকে কি আছে দেখি। সো এখানে আমি রাশির আকৃতিটা দেখাই তোমাকে, dx ডিভাইডেড বাই ax প্লাস b ইন্টু রুট ওভার px প্লাস q। এই আকৃতিও হতে পারে, অথবা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু রুট ওভার px প্লাস q। ঠিক আছে, dx। এই দুইটা জিনিসকে এই জাতীয় আকৃতি, অর্থাৎ 1 বাই একটা রাশি হচ্ছে রুটের ভিতর আর একটা রাশি হচ্ছে রুটের বাইরে। এই যে এখানে একটা রাশি হচ্ছে রুটের ভিতর আর একটা রাশি হচ্ছে রুটের বাইরে। তাহলে রুটের ভিতরে এক ঘাতি, বাইরে এক ঘাতি, অথবা রুটের ভিতরে এক ঘাতি একটা রাশি, তার বাইরে দ্বিঘাতি একটা রাশি। যদি এই আকৃতির কোনো রাশি দেখো তখন রুটের ভিতরে যে এক ঘাতি রাশি আছে তাকে তুমি কি ধরবা, তাকে তুমি জেড স্কোয়ার ধরবা। এটা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ বা থাম রুল। যে থাম রুলটা হচ্ছে তুমি যদি রুটের ভেতরের রাশিটাকে জেড স্কোয়ার ধরো তাহলে ওই প্রবলেমটা চেঞ্জ হয়ে তোমার জানা কোনো ফর্মুলার মধ্যে চলে আসে, তখন কিন্তু তুমি জিনিসটাকে ফর্মুলা দিয়ে সলভ করতে পারবা। সো আমার টাইপটা বুঝতে পারছো, যে কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতেছি dx ডিভাইডেড বাই এক ঘাতি ইন্টু রুটের ভিতর এক ঘাতি, অথবা দ্বিঘাতি ইন্টু রুটের ভিতর এক ঘাতি। যদি থাকে রুটের ভিতরে যে এক ঘাতি রাশিটা থাকবে তাকে তুমি জেড স্কোয়ার ধরবা, তাহলে দেখবে তোমার প্রবলেমটা ঘুরে ফিরে কোনো একটা ফর্মুলার সাথে ম্যাচ করবে এবং তুমি ইন্টিগ্রেশনটা সলভ করতে পারবা সাবস্টিটিউশন মেথডে। ঠিক আছে, তো এখন আমরা এই ফর্মুলা রিলেটেড দুই একটা প্রবলেম দেখি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। So dx divided by x minus 3 into root over x plus 1. হ্যাঁ বলো। এখানে যদি রুটটা সহ যদি ধরি জেড তারপরে বড় করে দিই তাও হবে না, এক কথা না?
হ্যাঁ একই তো কথা, ওই রুট ছ জেড ধরলে তো একই কথাই আসে। তাহলে ওই এক্স প্লাস ওয়ান ওই আচ্ছা, এখন আমাকে বলো তাহলে আমি জেড স্কোয়ার কাকে ধরবো? x plus 1 এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আমরা জেড স্কোয়ার ধরবো। তাহলে উভয় পাশে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, ডি ডিএক্স এর সাথে এক্স প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে আসবে শুধু ওয়ান, আর জেড স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আসবে টু জেড ইন্টু ডি জেড বাই ডিএক্স, ডিফারেন্সিয়েশন নর্মাল। তো এবার ডিএক্স থেকে যদি লেফট হ্যান্ড সাইডে পাঠাই দিই তাহলে আসবে ডিএক্স ইজ ইকুয়াল টু আসতেছে টু জেড ডিজেড, টু জেড ডিজেড ইজ ইকুয়াল টু আসতেছে ডিএক্স। তাহলে চলো এবার আমরা আমাদের রিপ্লেসের কাজটা করি। সো প্রথমে দেখো ডিএক্স এর জায়গায় বসাই দিব টু জেড ইন্টু ডিজেড। এবার রুট ওভার এক্স প্লাস ওয়ান এর জায়গায় বসাই দিব জেড স্কোয়ার। এবার বলো এক্স মাইনাস থ্রি এর জায়গায় কত বসাবো? এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি জেড স্কোয়ার হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরছিলাম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এক্স এর জায়গায় আমি জেড স্কোয়ার মাইনাস ওয়ান বসাই দিই, তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আগের থেকে একটা মাইনাস থ্রি ছিল, তাহলে এই হচ্ছে আমাদের রাশি। সো এবার দেখো কি আসতেছে, টু জেড ইন্টু ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস ফোর, আর এই রাশিটা থাকতেছে শুধু জেড। তাহলে দেখো তো জেড জেড কাটা, তাহলে আমাদের কি পড়ে থাকতেছে, এই দুইটাকে যদি আমরা বাইরে নিয়ে যাই আমাদের পড়ে থাকতেছে ডি জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস ফোর, মানে জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। তো এবার বলো তো তোমাদের ইন্টিগ্রেশনের কোনো জানা ফর্মুলার সাথে ম্যাচ করতেছে কিনা, তাহলে এটার অ্যান্সার কি হবে? এনিওয়ান? 1/4 ওয়ান বাই টু এ মানে 1/4 ln modulus মডুলাস জেড মাইনাস টু ডিভাইডেড বাই জেড z প্লাস minus 2 ভেরি গুড। plus তাহলে এবার আমরা প্লাস সি, তো এবার আমরা জেড এর জায়গায় জেড এর মানটা বসাই দিলে আমাদের প্রবলেম কিন্তু সলভ, ঠিক আছে? তো জেড এর জায়গায় আমরা জেড ইকুয়াল কত ধরছিলাম, জেড এর জায়গায় তুমি বসাই দিবা রুট ওভার এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? জেড এর জায়গায় রুট ওভার এক্স প্লাস ওয়ান বসাই দিব। তো দেন 2 আর 4 1/4 কাটাকাটি করলে 1/2 ইনটু ln জেড এর জায়গায় রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস টু ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস টু প্লাস সি। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আমি তোমাদেরকে একটা করতে দিই, দেখি তোমরা পারো কিনা, তারপর আমি আবার একটা করব। dx ডিভাইডেড বাই x প্লাস টু ইন্টু রুট ওভার এক্স প্লাস থ্রি। তাহলে তোমরা জেড ধরবা কাকে? দেখি বলো তো জেড ধরবা কাকে এখানে? x plus X 3 plus 3 তো এক্স প্লাস থ্রি কে তোমরা জেড স্কোয়ার ধরবা, সরি এক্স প্লাস থ্রি কে জেড স্কোয়ার ধরতে হবে। জেড স্কোয়ার ধরে এবার দেখো তো প্রবলেমটা সলভ করতে পারো কিনা। তোমাদের জানা কোনো একটা ফর্মুলার সাথে দেখবা ম্যাচ করবে, সলভ করা শুরু করে দেখবা জানা কোনো ফর্মুলার সাথে ম্যাচ করবে। ln z minus 1 z plus 1 plus 3 হইতে পারে, এটা দেখতে হবে। হ্যাঁ যেটা বলছো ওইটাই। তো এবার তো তোমরা জানবাই ফর্মুলা কি, 1/2 ইন্টু ln z মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান প্লাস সি। তো জেড এর জায়গায় জেড এর মানটা রিপ্লেস করে দিলেই শেষ। তো সিমিলার টাইপের একটা প্রবলেম আছে, ওইটাও করো। dx ডিভাইডেড বাই 2x প্লাস ওয়ান। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু কিছু অঙ্ক বাদ দিয়ে যাচ্ছে, এগুলাকে নিয়ে আমি আলাদা একটা ক্লাস করার ইচ্ছা আছে। কিছু কিছু অঙ্ক আমি বলতেছি কোনগুলা, যে অঙ্কগুলা ডিরেক্ট কোনো টেকনিকের সাথে কানেক্টেড না, ডিরেক্ট কোনো টেকনিক দিয়ে করা যাবে না, ওই অঙ্কগুলো আমি আপাতত বাদ দিচ্ছি।
ওগুলো আমি সবগুলা টেকনিক এবং টেকনিক রিলেটেড ম্যাথ সলভ করানোর পরে আমি তোমাদেরকে দেখাবো যে না এগুলো আসলে কোনটা জেড ধরবা তা ডিরেক্ট বলা যাবে না। তো এগুলো আমি আলাদাভাবে তোমাদেরকে একটা ক্লাসে দেখায় বলবো যে কি না এগুলো তোমরা এভাবে প্র্যাকটিস করে মনে রাখতে হবে, কিছু করার নেই। তো আপাতত যেগুলা টেকনিক দিয়ে ডিরেক্ট যায় আমি ওগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এখন দেখো এখানে আমরা জেড ধরবো হচ্ছে 4x + 3 = z²। সো ডিফারেন্সিয়েশন করলে আসবে কত? 4dx = 2z dz। তাহলে dx এর জায়গায় আমরা বসাই দিতে পারবো সো একটা 1/4 নেই, একটা 4 নেই, তাহলে 4dx। তো 1/4 নিলে 4dx এর জায়গায় বসবে হচ্ছে 2z dz ডিভাইডেড বাই 2x + 1, আর 4x + 3 এর জায়গায় বসবে z², আর 2x + 1 এর পরিবর্তে কত বসবে? সো কাজ করি, এটাকে 4x + 2 করি, তাহলে উপর একটা 2 দিয়ে গুণ দেই, নিচে একটা 2 দিয়ে গুণ দিছি, উপর একটা 2 দিয়ে গুণ দিছি ইচ্ছা করে সিম্পলিফিকেশনের জন্য। 4x + 3 = হচ্ছে z², তাহলে 4x = কি হবে? z² - 3। তাহলে 4x এর জায়গায় z² - 3 বসে, আর এই উপরে 2 × 2 আর নিচের 1/4 কাটাকাটি, উপরে থাকতেছে হচ্ছে z × dz ডিভাইডেড বাই 4x এর জায়গায় বসবে z² - 3 + 2 × z √z² কাটাকাটি গিয়ে এবার থাকতেছে dz। তো প্রবলেমে শেষ পর্যন্ত থাকে dz ডিভাইডেড বাই z² - 1। তো এটার ইন্টিগ্রেশন তোমরা পারো 1/2 × ln z - 1 ডিভাইডেড বাই z + 1। z = যেটা ধরছো সেটা z এর জায়গায় রিপ্লেস করে দিবা, প্রবলেম সলভ। ওকে, সো এই প্রবলেমটা সলভ। সো আমাদের মোটামুটি অসীম কুমার স্যার বই অনুযায়ী 10 এর সি আমাদের অনেকটাই শেষ। আমরা এক্সট্রা আর 2টা প্রবলেম করব। সো দেখো √1 - x ডিভাইডেড বাই 1 + x dx। সেটা কিভাবে করব? 1 - x তার সাথে একটা 1 - x গুণ দিলাম, আর নিচে 1 + x এর সাথে একটা 1 - x গুণ দিলাম dx। দেখো একটা লাভ হবে আমাদের, কেন করলাম এটা তাহলে বুঝতে পারবা। উপরে থাকতেছে 1 - x², নিচে থাকতেছে 1 - x², পুরোটার উপর dx। সো রুট উপরেটা কাটাকাটি যাবে, সো নিচে থাকতেছে কত? √1 - x² এর উপরে থাকতেছে হচ্ছে 1 - x dx। তো এবার যদি আমি আলাদা করে দিই ইন্টিগ্রেশনটা, তাহলে আমাদের কি থাকবে? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই √1 - x² dx মাইনাস ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই √1 - x² dx। তো প্রথমে রাশিটাকে ইন্টিগ্রেশন করা যাচ্ছিল না, বাট এবার বলো তো ইন্টিগ্রেশন করা যাবে কিনা। প্রথম কথা বলো, √1 - x², এটা তো ডিরেক্ট ফর্মুলাই তোমরা জানো, বলো তো এটা ইন্টিগ্রেশন কি হবে? জামিল বলো তো দেখি। The 1 - x² whole to the power half minus আর এটা sorry, তো half ফর্মুলার plus সাথে গেছে, দেখো sin ইনভার্স x এর ফর্মুলা মনে আছে? জি ভাই ঠিক আছে, হ্যাঁ sin inverse x। sin ইনভার্স x/1 মানে sin ইনভার্স x হবে আর কি। আর sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আসে কত? 1/√1 - x²। তাহলে 1/√1 - x² কে ইন্টিগ্রেশন করলে sin ইনভার্স x আসবে। সো এটার ফর্মুলাটা, আর আমরা যদি মনে এভাবেও চিন্তা করি যে 1/√a² - x² মানে sin ইনভার্স x/a, ওইভাবে চিন্তা করলেও পারবা, sin ইনভার্স x চলে আসলো। আর সেকেন্ডটার ক্ষেত্রে বলো তো দেখি কেউ, সেকেন্ড ম্যাথটা সলভ করানোর টেকনিক কিন্তু আমরা অলরেডি জানি। এটা কি করা লাগবে? কাকে z ধরা লাগবে? 1 - x²। হ্যাঁ, ভেরি গুড। তো আমরা 1 - x² কে z ধরতে পারি। 1 - x² কে যদি z ধরি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখো 1 - x² কে যদি আমরা z ধরি, ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? -2x dx = dz। সো x dx = x dx = dz/-2, dz/-2, তাই তো? তো দেখো তো আমাদের উপরে কি আছে? এই যে x * dx আছে, তার পরিবর্তে আমরা বসাই দিব dz/-2। আর নিচে থাকতেছে কি? 1 - x² এর পরিবর্তে ধরছি কত? z। নিচে থাকতেছে যে √z। সো এই ক্যালকুলেশন করলে -2টাকে যদি বাইরে নিয়ে আসি, আমাদের থাকবে হচ্ছে +½ আর এখানে থাকতেছে হচ্ছে dz/√z। তো √z এর 1/√z এর ইন্টিগ্রেশনটা কি?
জেড ইনভার্স হাফ হবে, তো এটার ইন্টিগ্রেশন কি হবে ডিজেড এর সাপেক্ষে পরের লাইনে আমরা চাইলে লিখতে পারি হাফ ইনটু জেড ইনভার্স হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস সি। সো আমরা জাস্ট জেড এর জায়গায় জেড এর মানটা রিপ্লেস করে দিলে আমাদের অ্যান্সার ডান। সো এই প্রবলেমটা আশা করি বুঝতে পারছো যে এই প্রবলেমটা কি ছিল বৈশিষ্ট্য প্রথমে ডিরেক্ট বোঝা যায় না যে কোনটাকে জেড ধরবো, বাট আমরা একটা কাজ করছি উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করছি, রুটটা উঠে দিলাম উপর থেকে, তারপরে কিন্তু আলাদাভাবে ভগ্নাংশটাকে আলাদাভাবে ভাগ করে কিন্তু ঠিকই আমরা এটার ইন্টিগ্রেশনটা করতে পারছি। ওকে, আচ্ছা এবার আমরা পরের একটা প্রবলেমে যাই। ওইটা শুরুতে একটু মনে হবে কঠিন, বাট করা যাবে। হ্যাঁ দেখো এই অঙ্কটা দেখো ইন্টারেস্টিং। সাইন এক্স ডিভাইডেড বাই নিচে আছে সাইন এক্স প্লাস এ, নিচে আছে হচ্ছে সাইন এক্স প্লাস এ ডিএক্স। দেখি কারো মাথা থেকে কোনো আইডিয়া আসে কিনা এটা কিভাবে করা যায় বলো। জেড কিন্তু এখনই ধরা যাবে না, জেড ধরলে কিছু মিলাতে পারবে না। নিচেটার সূত্র ফলালে হয় নাই, এখানে একটা এক্সট্রা একটা কাজ করা লাগে। দেখো সাইন এটাকে এমন করা লাগে এক্স প্লাস এ মাইনাস এ। এখন তোমরা ত্রিকোণমিতিতে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কিন্তু জানো। সাইন এ মাইনাস বি কে লেখা যায় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, তারপরে দেখবা প্রবলেমটা কতটা ইজি। তাহলে সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, পুরোটাকে ভাগ করতেছি কি দিয়ে সাইন এক্স প্লাস এ দিয়ে। এবার আমি আলাদাভাবে আমার ভগ্নাংশটাকে আলাদাভাবে লিখি ভাগ করে, তাহলে আমি পাচ্ছি সাইন এক্স প্লাস এ ইন্টু কস এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স মাইনাস কস এক্স প্লাস এ ইন্টু সাইন এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। তো দেখো সাইন এক্স প্লাস এ সাইন এক্স প্লাস এ কেটে দিলাম। এবার বলতো কজ এ এটা কি কোনো ফাংশন নাকি না, দেখি কার কনসেপ্ট কেমন। কজ এ এটা কি কোনো ফাংশন কিনা? হ্যাঁ কেউ কি বলতে পারবা কজ এ এটা কি কোনো ফাংশন কিনা? সেটা ধ্রুবক না। এক্স্যাক্টলি, ভেরি গুড অ্যান্সার। কজ এ এটা কিন্তু কোনো ফাংশন না। ফাংশন হওয়ার জন্য তার মধ্যে ভ্যারিয়েবল থাকা লাগে, বাট কজ এটার ভিতরে কিন্তু আমরা একটা ধ্রুবক বসাইছি, তার মানে এটা একটা কনস্ট্যান্ট, তার মানে এটা কোনো ফাংশন না। কোনো একটা ফাংশনের ভিতরে যখন ভ্যারিয়েবল থাকে তখনই সেটা ফাংশন হয়। কোনো একটা ফাংশনের ভিতরে যখন কোনো কনস্ট্যান্ট থাকে তখন সেটা ফাংশন হিসেবে কাজ করতে পারে না। কজ এ হচ্ছে একটা ধ্রুবক, তাহলে কজ এ কে আমি বের করে নিলাম। তাহলে এবারে বলো ওয়ান এর ইন্টিগ্রেশন আমরা জানি, এটা পারবো। আর এখানে তাহলে সেম একইভাবে বলো তো সাইন এ এটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, সাইন এটাকে আমরা বাইরে নিয়ে আসবো, সাইন একে বাইরে নিয়ে আসলাম, তাহলে কট এক্স প্লাস এ রয়ে গেল এবং তার ইন্টিগ্রেশন করতে হবে। সো এবার দেখি বলো তো, খুব সিম্পল অঙ্কটা। এবার ওয়ান এর ইন্টিগ্রেশন কত হবে? এক্স এক্স মাইনাস সাইন এ ইন্টু কট এ এক্স প্লাস এর ইন্টিগ্রেশন কত হবে? কট এক্স এর ইন্টিগ্রেশন কত? ln ln sin x, আর cot x প্লাস এর ইন্টিগ্রেশন হবে ln sin x প্লাস a। ঠিক আছে, cot x এর ইন্টিগ্রেশনটা এভাবে মনে রাখতে পারো চাইলে। cot x কে আমরা কি লিখতে পারি? cot x কে লিখতে পারি cos x ডিভাইডেড বাই sin x। তো তুমি দেখো sin x এর ডিফারেন্সিয়েশন cos x উপরে আছে, নিচে একটা ফাংশন তার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে অ্যান্সার কি হয়? ln অফ নিচেরটা। সো এইভাবে মনে রাখতে পারো cot x এর ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে ln sin x, আর cot x প্লাস এর ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে ln sin x প্লাস a। ওকে, প্লাস সি। সো এই ছিল এই প্রবলেমটা।
এরপরে আরেকটা প্রবলেম দেখি, লাস্ট প্রবলেম এই টাইপের মধ্যে, পরে নতুন একটা টাইপে যাবো আমরা। √1 + sec x dx, এটাকে কি করা লাগবে বলো তো দেখি, গেস করতে পারো কিনা? এটাকে কিন্তু ডিরেক্ট বোঝা যায় না যে কোনটাকে জেড ধরবো, তো কিছু ইঞ্জিনিয়ারিং করতে হবে আগে, তারপরে আর কি জেড ধরার প্রশ্ন আসবে। তো sec x কে আমরা 1/cos x লিখতে পারি, আমরা 1/cos x লিখবো, তারপরে দেখি কি করা যায়। তো আমরা লসাগু করলে কি আসবে এখানে, cos x নিচে cos x যোগ 1, তো এবার বলো তো 1 + cos x এর ফর্মুলা কি? 1 + cos 2x এর ফর্মুলা তোমরা জানো, তাহলে 1 + cos 2x এর ফর্মুলা 2 cos² x, তাহলে বলো তো 1 + cos x এর ফর্মুলা কি হবে? 2 cos² x/2। 2 cos² x/2, আর এখানে আমরা cos x এর ফর্মুলা অ্যাপ্লাই করব। আমাকে বলো cos 2x = আমরা কি লিখতে পারি? cos 2x = কি আমরা লিখতে পারি যে আচ্ছা 1 - cos 2x = কি 2 sin² x, তাহলে cos 2x = কি লেখা যায় 1 - 2 sin² x = লেখা যায় cos 2x, তাহলে cos x = কি লেখা যাবে 1 - 2 sin² x/2 লেখা যাবে। cos x এর পরিবর্তে লেখা যাবে 1 - 2 sin² x/2, কারণ cos 2x এর পরিবর্তে লেখা যায় 1 - 2 sin² x, তাহলে cos x এর পরিবর্তে লেখা যাবে 1 - 2 sin² x/2। তাহলে আমি এই জিনিসগুলো করলাম, কেন করলাম? আমার জিনিসটাকে রিপ্লেস করা যাবে, সাবস্টিটিউশন করা যাবে। দেখো কিভাবে করা যায়। আমরা যদি এবার রুটটা উপরে যদি রুট উঠে যায়, তাহলে কি থাকে উপরে থাকবে cos² x/2 কে করলে তো এটা cos x/2 হবে, আর √2 থাকবে, তো √2টাকে আমরা বাইরে লিখলাম cos x/2, আর নিচে থাকতেছে কত √1 - 2 sin² x/2 dx। আচ্ছা এখন বলো তো sin x/2 কে যদি z ধরি, দাঁড়াও দেখি √2 sin² x/2 ধরো √2 sin x/2, তাহলে √2 বাইরে থাকবে, হ্যাঁ সমস্যা নাই। তাহলে আমরা sin x/2 কে z ধরলে কিন্তু আমরা cos x/2 কিন্তু পাবো। তো তোমরা এবার বাকি অংশটুকু তোমরা নিজেরা করো তো দেখি, sin x/2 কে z ধরো অথবা √2 sin x/2 কে z ধরো, √2 sin, ইচ্ছা তোমাদের, তোমরা যেটাকে ইচ্ছা ধরতে পারো, কারণ 2 sin² x/2 কে লেখা যায় √2 sin x/2 হোল স্কয়ার, তো √2 sin x/2 কে z ধরতে পারো, sin x/2 কে z ধরতে পারো, অ্যান্সার মিলবে। তো এবার z ধরে দেখো তো প্রবলেমটা কি আসে। তো ডিফারেন্সিয়েশন করলে উপরের অংশটুকু কিন্তু তুমি পেয়ে যাবা, তার পরিবর্তে তুমি dz বাই সামথিং বসাইতে পারবা, তখন কিন্তু তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে? √2 dz, তাহলে cos x/2 dx এর পরিবর্তে আসতেছে √2 dz, তাহলে আমরা উপরে লিখি √2 * dz ডিভাইডেড বাই √2 sin x কে z ধরছি, তাহলে আসবে √1 - z², এটার ইন্টিগ্রেশন। তো √2টাকে বাইরে নিয়ে আসি, তাহলে আসবে 2, পরে থাকতেছে z dz ডিভাইডেড বাই √1 - z²। তো ইন্টিগ্রেশন খুবই সহজ, 2 * sin ইনভার্স z প্লাস c, z এর জায়গায় z এর মান বসাই দিবা, অ্যান্সার কমপ্লিট। ক্লিয়ার? সবার ক্লিয়ার হইছে? 3 নম্বর লাইনটা একটু দেখি, মানে শেষের থেকে। হ্যাঁ দেখো, ওই যে √2 sin x কে আমরা হচ্ছে z ধরছিলাম, আমি z ধরছিলাম, তো ওই হিসেবে প্রবলেমটা আসছে। তো দেখো √2 sin x/2 কে যদি তুমি z ধরো, এবার এই দাগের ডান পাশের অংশটা দেখো, √2 sin x/2 কে যদি z ধরি, এবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, √2 তো বাইরেই থাকবে, sin x/2 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে ½ * cos x/2, তারপর dz কে করলে আসবে dz/dx, তো dx টাকে পাশে নিয়ে আসলাম, ½ * cos x/2 dx = dz,
তাহলে হাফ আর এই 2 আর √2 কাটাকাটি গেলে একটা √2 ডিভাইডেড বাই √2 থাকে, তাহলে cos x/2 = কি লিখতে পারি? এখানে থেকে √2 থাকবে, তাহলে cos x/2 = লিখতে পারি √2 * dz। cos x/2 dx কে লেখা যায় √2 * dz। তাহলে আমরা cos x/2 dx এর পরিবর্তে বসাই দিলাম √2 * dz। তারপরে আমরা √2 sin x/2 কে ধরছিলাম z, তাহলে 1 - 2 sin square x/2 কে লেখা যায় 1 - √2 sin x/2 হোল স্কয়ার। তো তাহলে আমরা √2 sin x/2 এর উপর z বসাই দিলাম, সব রিপ্লেস হয়ে থাকলো হচ্ছে √1 - z²। এবার কিন্তু একটা ফর্মুলা কিন্তু পড়ে গেছে, এতক্ষণ ফর্মুলা ছিল না। তো এবার জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, z এর জায়গায় z এর মান বসাই দিবে, অ্যানসার কমপ্লিট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আজকের দিনের লাস্ট টাইপ, গত লাস্ট চ্যাপ্টারের কিছু অঙ্ক বাদ দিছি, আর আজকে চ্যাপ্টারের e⁻x রিলেটেড কয়েকটা অঙ্ক আমি বাদ দিছি। এবার আমরা e⁻x এর টাইপে যাই। e⁻x এক্সপোনেনশিয়াল টাইপের প্রবলেমগুলো কিভাবে করা লাগে চলো একটু দেখি। সো প্রথমে একটা জিনিস বলি, কোন একটা ধরো ভগ্নাংশ, উপরে কিছু একটা আছে নিচে কিছু একটা আছে, সেখানে যদি e⁻x বা e⁻−x থাকে, তাহলে তুমি উপরে বা নিচে, ঠিক আছে, উপরে এবং নিচে, তাহলে লব এবং হর, লব আর হরে তুমি e⁻x অথবা e⁻−x দিয়ে গুণ করবা, ঠিক আছে। লব এবং হরে e⁻x অথবা e⁻−x দিয়ে গুণ করবা, তাহলে দেখবা তোমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবং তুমি e⁻x অথবা e⁻−x z ধরবা, তাহলে দেখবা তোমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। আগে গুণ করে নিবা, তারপরে z ধরবা। তো যে যতটুকু বুঝছো আমি কিছু প্রবলেম সলভ করে তাহলে পুরোটা ক্লিয়ার হবে। সো প্রথম প্রবলেমটা দেখো, dx ডিভাইডেড, অনেকবার বোর্ডে আসছে, রুয়েটও আসছে 13-14 সালে, dx ডিভাইডেড বাই e⁻x প্লাস e⁻−x। ইন্টিগ্রেশন করার কোনো ওয়ে নাই, কারণ এর কোনো ফর্মুলা তোমার জানা নাই। তো কি করতে পারি, উপরে নিচে কি করতে পারি, e⁻x অথবা e⁻−x দিয়ে গুণ দিব। তো ধরো আমি e⁻x দিয়ে উপরে গুণ দিলাম, তাহলে থাকলো e⁻x * dx, আর নিচে গুণ দিলে কি থাকবে, e⁻x কে e⁻x দিয়ে গুণ দিলে থাকবে e⁻2x প্লাস e⁻−x কে e⁻x দিয়ে গুণ দিলে থাকবে 1। কারণ এই যে e⁻x * e⁻−x মানে কি, e⁻x - x = e⁻0, যেটাকে লেখা যায় e⁻1। সো এটা আসলো। এবার কেউ কি বলতে পারবা আমি কাকে আসলে z ধরবো? আমি তো বলেই দিচ্ছি অবশ্যই e⁻x = z ধরবো। z ধরলে এবার ডিফারেন্সিয়েশন করলে কি থাকবে, e⁻x dx = dz। তাহলে দেখো তো এই উপরের পুরো অংশের পরিবর্তে আমি dz বসাইতে পারবো, এবং নিচের অংশগুলো দেখো কেমন আসে, ওটার পরিবর্তে dz। আর e⁻2x কি লেখা যায় না, e⁻x হোল স্কয়ার প্লাস 1। তাহলে e⁻x এর পরিবর্তে তুমি z বসায় দাও, তাহলে তোমার কি থাকতেছে, 1 + z² থাকতেছে না। এবার দেখো তো ইন্টিগ্রেশনটা খুব সহজ না, এটার ইন্টিগ্রেশন কত হবে, tan ইনভার্স z, এটা ইন্টিগ্রেশন tan ইনভার্স z প্লাস c। তারপর z এর জায়গায় তুমি e⁻x বসায় দাও, অ্যানসার কমপ্লিট। সো এই টাইপটা কি তোমরা বুঝতে পারছো? এটা নতুন একটা টাইপ তোমাদের জন্য। সবাই কি ওকে? তাহলে আমি এই টাইপ রিলেটেড আরো কয়েকটা প্রবলেম দিই, দেখো তো পারো কিনা। স্যার ফার্স্ট একটু শর্ট করে দেখাবেন লব আর হরের লাইনটা? হ্যাঁ হ্যাঁ, দেখো লব আর হরে e⁻x অথবা e⁻−x দিয়ে গুণ দিবা। আর যদি ডিরেক্ট ধরলেই প্রবলেমটা সলভ হয়ে যায়, তাহলে তো ডিরেক্ট ধরতে পারবা, কোনো সমস্যা নেই। যদি প্রবলেম সলভ না হয় তখন আগে গুণ দিবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পরের প্রবলেমে। দেখো ওইটা আরেকটু ইজি, এই জন্য এটা কোনো বোর্ড টোডে কোনো জায়গায় আসে নাই, এটা তোমরা পারবা। এটাতে কোনো কিছু রিপ্লেস মনে করা লাগবে না। 1 + e⁻2x, বলো তো এখানে কাকে z ধরলেই এখানে কি আসলে কোনো কিছু e⁻x দিয়ে গুণ দেওয়ার কোনো দরকার আছে? এখানে দেখো e⁻x = যদি তুমি z ধরো তাহলেই তো প্রবলেম সলভ। e⁻x = যদি z ধরো, তাহলে e⁻x * dx = হবে dz। তাহলে এই e⁻x * dx, তার পরিবর্তে আমি dz বসাই দিতে পারি, dz বসাই দিলাম। আর √1 + e⁻2x কি লিখতে পারি, e⁻x হোল স্কয়ার, মানে হচ্ছে কি e⁻1 + √z²। তো বলো দেখি এটার ফর্মুলা কি হবে, √a² + x² ফর্মুলা কি? কারো মনে নাই? ln tan ইনভার্স লন
modulus x plus z প্লাস রুট ওভার 1 প্লাস জেড স্কয়ার। ভেরি গুড। plus তারপর জেড এর জায়গায় জেড এর মানটা বসা দিলাম, শেষ। হ্যাঁ, আকিদা কি ফর্মুলা কোনটা বললা তুমি? টেন ইনভার্স তো এটা রুট না থাকলে। আচ্ছা ঠিক আছে। সো এই গেল ই টু দি পাওয়ার এক্স রিলেটেড আরেকটা প্রবলেম। আমরা আরো কিছু প্রবলেম দেখি লাস্ট চ্যাপ্টারে, মানে 10 এর বি, ওইখানে আমি কিছু প্রবলেম রেখে আসছিলাম ই টু দি পাওয়ার এক্স রিলেটেড, ওগুলোও এখন চলো করে ফেলি। সো দেখো dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। তো কি করতে হবে বলো তো? উপরে নিচে কি গুণ দেওয়া লাগবে নাকি লাগবে না? আর গুণ দিলে কোনটা দিয়ে গুণ দিতে পারবা বলো তো? গুণ দিলে কোন জিনিসটা দিয়ে গুণ দেওয়া যাবে? ই টু দি পাওয়ার এক্স না ই টু দি পাওয়ার মাইনাস এক্স? বুঝতেছো কেউ? তো দেখো আমরা লব এবং হরকে আমরা ই টু দি পাওয়ার বলছি, নিয়মটা ছিল ই টু দি পাওয়ার এক্স অথবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ দিতে হবে। এটা তোমাকে বুঝতে হবে কখন কোনটা দিয়ে গুণ দিবা। আমাদের যদি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস দুইটাই নিচে থাকতো, তাহলে আমি যে কোনো একটা দিয়ে গুণ দিলে চলতো। কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স আছে, তাই আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ দিব। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই, তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ দিলে থাকবে হচ্ছে 1 যোগ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এইবার কিন্তু তোমার ফর্মুলা পড়বে। তাহলে এবার বলো তো দেখি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড ধরলে কিন্তু প্রবলেমটা সলভ হবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যদি জেড ধরো, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি থাকবে বলো? মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড হবে না? এটা হবে। তাহলে একটা কাজ করি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর পরিবর্তে ডিজেড বসাই দিব। সো ওইটার পরিবর্তে আমি ডিজেড বসাইতে পারবো না, তা মাইনাস ডিজেড বসাইতে হবে। একটা বাইরে একটা মাইনাস নেই, ভিতরে একটা মাইনাস দিই, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবার এই পুরোটার পরিবর্তে আমি বসাই দিব ডিজেড, আর নিচে থাকতেছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। ই টু দি পাওয়ার মাইনাস জেড কে মাইনাস এক্স কে বলতে পারি জেড। দেখো তো প্রবলেমটা আরো ইজি, মাইনাস ডিজেড বাই 1 প্লাস জেড। বলো তো এটার ফর্মুলা কি হবে? মাইনাস ডিজেড বাই 1 প্লাস জেড, এটার ইন্টিগ্রেশন কি হবে? 1 by a মাইনাস এলএন 1 প্লাস জেড লন 1 প্লাস জেড। সো 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স। সো 1 বাই 1 প্লাস জেড ইন্টিগ্রেশন হবে লন জেড। এটা তুমি প্রথম দিকের ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে মনে আসবে আর কি। প্লাস সি। আচ্ছা, এবার আমরা আরো কিছু প্রবলেম দেখি। আচ্ছা, এবার খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা মাঝে মাঝে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এমসিকিউতে দিয়ে দেয়। দেখো, খুব একটু ট্রিক্স করলেই প্রবলেমটা সুন্দরভাবে সলভ করা যাবে, একটু ট্রিক্স লাগবে। দেখো, তো ট্রিক্সটা আমি তোমাদেরকে বলি। তুমি যদি উপরে ই টু দি পাওয়ার 4x যদি উপরের থেকে কমন নাও, তার মানে কি তোমাকে ই টু দি পাওয়ার 4x দিয়ে উপরের রাশিগুলোকে ভাগ দিতে হবে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া সবাইকে। তো ই টু দি পাওয়ার 4x যদি কমন নেই, তাহলে তো বলো তো ই টু দি পাওয়ার 5x থেকে আর কত অবশিষ্ট থাকবে? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার x। আর ই টু দি পাওয়ার 3x থেকে কত অবশিষ্ট থাকবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ভেরি গুড। তাহলে নিচে থাকতেছে কত? ই টু দি পাওয়ার x যোগ ই টু দি পাওয়ার মাইনাস x। শেষ। প্রবলেমটা কত ইজি, দেখে কত কঠিন মনে হচ্ছিল? এটা করাইছিল না? এটাই করাইছিলাম, মনে তো করাইছিলাম। আচ্ছা, করাইলে তো আরেকবার দেখো তাহলে। সো ই টু দি পাওয়ার 4x, এই প্রবলেমগুলোকে আমি করাইছিলাম, আমার তো মনে পড়তেছে না। সো ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার 4x, আর x এর সাথে যদি 4 আছে 4 দিয়ে ভাগ দাও, প্লাস c। তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। এবার পরের প্রবলেমটা দেখো। খাদিজা বলতে পারবা এই প্রবলেমটা আমি কিভাবে করব? না ভাইয়া, বুঝতেছি না। আচ্ছা দেখো, এই প্রবলেমটা খুব ইজি হয়ে যাবে, তুমি জাস্ট হোল স্কয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করো। হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে কি আসবে বলো তো? ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার, এ স্কয়ার যোগ 2ab প্লাস বি স্কয়ারই তো আসবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার আসবে।
সো ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মানে কি ই টু দি পাওয়ার 2x যোগ 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস 1 আর ডিভাইডেড বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স কি লেখা যায় ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হাফ লেখা যায় না, এটাকে কি লেখা যাবে না ই টু দি পাওয়ার এক্স বাই 2, তাহলে নিচে থাকলো ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিএক্স। এবার খুবই সিম্পল, তুমি সবাইকে ই টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করো। আমি ই টু দি পাওয়ার এক্স রিলেটেড যত ধরনের প্রবলেম পসিবল সবগুলো করার চেষ্টা করতেছি। সো নেক্সট চ্যাপ্টারেও আরো কিছু প্রবলেম হয়তো বা আসতে পারে, ওগুলো করা দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে, এর বাইরে তেমন বেশি প্রবলেম আসে না। তো এবার আমি সবাইকে ই টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ দেই, তাহলে ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 dx প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 dx প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 dx। ওকে, এবার দেখো তো ই টু দি পাওয়ার 2x কি ই টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ দাও মানে কি ই টু দি পাওয়ার 2x মাইনাস এক্স বাই 2, এটা করলে তুমি কি পাবা ই টু দি পাওয়ার 3x বাই 2 ই টু দি পাওয়ার 3x বাই 2 dx প্লাস 2 ইন্টু আর ই টু দি পাওয়ার x মাইনাস এক্স বাই 2 করলে তুমি পাবা শুধু x বাই 2, মানে এক থেকে হাফ বিয়োগ করতেছে হাফ পাবা, আরো অর্ধেক পাবা। ই টু দি পাওয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশন প্লাস এখানে থাকতেছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন। দেখো তো ওই অঙ্কটা একটু কঠিন মনে হচ্ছিল, বাট এটা তো একদম ইজি, এখানে সবগুলো তুমি পারবা। তো প্রথমটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে ই টু দি পাওয়ার 3x বাই 2 হবে, তারপরে x এর সাথে সহগ হচ্ছে 3 বাই 2, তো 3 বাই 2 দিয়ে ভাগ দিতে হবে, যোগ 2 ইন্টু পরেরটা হবে x বাই 2 হবে, x এর সহগ হচ্ছে হাফ, হাফ দিয়ে ভাগ দিতে হবে, পরেরটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 হবে, x এর সহগ হচ্ছে মাইনাস হাফ দিয়ে ভাগ দিতে হবে প্লাস c। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো লাস্ট একটা প্রবলেম করাই, দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। আচ্ছা দেখো এই প্রবলেমটা আমি কিভাবে করাতে চাচ্ছি, আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাইছিলাম, তোমাদের কি মনে আছে কিনা, দেখো একটা টেকনিক শিখাইছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমরা নিচে যেই রাশিটা দেখি সিমিলার টাইপের রাশি যদি আমরা উপরে আনতে পারি তখন হচ্ছে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায় প্রবলেমটা সলভ করা। সো এখন আমরা একটা কাজ করব, আমাদের নিচে যে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 আছে এর সিমিলার টাইপের একটা রাশি উপরে নিয়ে আসবে, তাহলে আমরা একটা কাজ করি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 নিয়ে আসি, একটা 1 যেটা যোগ করছে একটা 1 আমরা বিয়োগ করে দেই, আর আগে থেকে একটা 1 বিয়োগ আছে, ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। দেখবা এখন প্রবলেমটা খুব ইজিলি সলভ হবে। তো আমরা পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 2 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো আলাদাভাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স মাইনাস 2 কে কমন নিলে 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। তো প্রথমটা কাটাকাটি গিয়ে আমাদের থাকতেছে হচ্ছে 1, ডিএক্স এর সাপেক্ষে করলে এক্স মাইনাস 2 ইন্টু পরেরটাকে ইন্টিগ্রেশন করার জন্য কি করতে হবে বলতো, উভয় পাশে আমরা একটা কাজ করতে পারি, উপরে নিচে সবাইকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ দিতে পারি। তো উপরে আসবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর নিচে আসবে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, উপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ দিলাম, নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ দিলাম ডিএক্স। তো এবার কিন্তু তোমরা পারবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু তোমরা জেড ধরো, জেড ধরলে প্রবলেমটা কি আসবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। আর তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড। তো আমরা পরে এক্স মাইনাস 2 ইন্টু ওটার পরিবর্তে বসাই দিব মাইনাস ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর পরিবর্তে বসাইতে পারি 1 প্লাস জেড। আর এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসতে হবে এক্স প্লাস, এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসতে হবে এক্স প্লাস 2 ইন্টু ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড। তো ইন্টিগ্রেশন করলে আমাদের থাকতেছে এক্স প্লাস 2 ইন্টু ln 1 প্লাস জেড, জেড এর মানটা বসাই দিবা প্লাস সি, তাহলে প্রবলেম সলভ। তো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। সো আমাদের ই এক্সপোনেনশিয়াল ফাংশন রিলেটেড ইন্টিগ্রেশন বলতে পারো 60% এখানেই শেষ, আরো 40% বাকি আছে, সেটা হচ্ছে আমরা ইউভি এর একটা চ্যাপ্টার আছে, ইউভি এর চ্যাপ্টারে তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে। তো প্রথম 3 চ্যাপ্টার রিলেটেড আমাদের ইন্টিগ্রেশন গুলো করা শেষ এবং 3 চ্যাপ্টার রিলেটেড আমাদের ই টু দি পাওয়ার এক্স রিলেটেড যে ইন্টিগ্রেশনের টেকনিক এবং কৌশল এবং প্রবলেম সেগুলো শেষ। তো আমরা এর পরের দিন নেক্সট ক্লাসে আমরা কি করবো একটু বলে দিই, নেক্সট ক্লাসে আমরা 10 এর ডি করব এবং 10 এর ডি করার জন্য তোমাদের আসলে 9 10 এর একটা জিনিসের কনসেপ্ট দরকার হবে। তোমরা একটু বলো দেখি আংশিক ভগ্নাংশ কারা কারা করছো, হায়ার ম্যাথে ছিল আংশিক ভগ্নাংশ কি করছো? জিয়াম আংশিক ভগ্নাংশ করছো? না ভাইয়া করি নাই। আচ্ছা আকিরা করছো? খাদেজা বা নাইম? এটা এখানে হলো হ্যাঁ, করছি। আচ্ছা
ঠিক আছে। সো আংশিক ভগ্নাংশ যারা করো নাই তাদেরও কোনো প্রবলেম নাই, আমি ইনশাল্লাহ সব ধরনের শর্টকাট এবং আংশিক ভগ্নাংশ সহজে বের করা যত ধরনের টেকনিক আছে সবগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমাদের ইন্টিগ্রেশনটা কেমন থাকবে, নেক্সট ক্লাসে আমাদের এমন টাইপের কিছু ইন্টিগ্রেশন দিবে যাদের ইন্টিগ্রেশনটা তুমি ডিরেক্ট পারবা না, কিন্তু তুমি যদি ওই ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশে ভাগ করো, একাধিক ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল আকারে ভাগ করতে পারো, আংশিক ভগ্নাংশ করতে পারো, তাহলে তুমি খুব সহজেই তাদের ইন্টিগ্রেশনটা করতে পারবা। সো নেক্সট ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশ প্রথমে শিখবো, তারপর আংশিক ভগ্নাংশ ব্যবহার করে ইন্টিগ্রেশনটা শিখবো। এবং নেক্সট ক্লাসের ইন্টিগ্রেশন শেষ হয়ে গেলে বলতে পারো আমাদের বেসিক ইন্টিগ্রেশন শেষ। বেসিক ইন্টিগ্রেশন শেষ, তারপরে আমরা আস্তে ধীরে আরেকটা টাইপ থাকবে 10 এর ই, সেটা করলে আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে জাস্ট আমরা ডেফিনিট ইন্টিগ্রাল শিখবো, জাস্ট লিমিট অ্যাড করাটা শিখবো। ওকে, সো আজকে ক্লাস এই পর্যন্তই। সো নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।